কোভিড-19 পজিটিভ হইলে, আমি আক্রান্ত হইলে আমার মা বাবা আক্রান্ত হইবে, ঠিক আছে না? আমার মা বাবা আক্রান্ত হবে। আর আমি এসএসসি পরীক্ষার আগে পড়াশোনা করবো না, আমার বাসায় টিচার এসে পড়াই দেওয়া যাবে না, পড়াগুলো কভার করে দিবে না, আমরা কোচিং এ পড়লে স্বাভাবিকের কথা বলছি, মানে পরীক্ষার আগে আমরা কোচিং এ যে আমরা পড়াশোনাটা করবো না, আমরা পড়াশোনাটা যেটা আমরা রিভিশন যেটাকে বলি, রিভিশন করবো না আমরা, তো এটার একটা ব্যাপার আছে না? তো আমরা এটা কিভাবে করবো? যদি কোভিড-19 পজিটিভ হয়, তো আমাদের তো এগুলো করার কোনো পসিবল নাই। আমাদের পাশেই কি দাঁড়াবে না? জাস্ট অপেক্ষায় আছে আন্দোলনে, বুঝছো? আর একটা কথা বলতেছিলাম, আমি একটু কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ, আমরা যদি কোভিড-19 পজিটিভ হই, কেউ তো আমাদের পাশে দাঁড়াবে না। আমি এই দাবিটা তুলছিলাম যে আমরা যদি পরীক্ষা দেওয়ার সময় যদি আমরা কোভিড-19 পজিটিভ হই, সরকার কি আমাদের পাশে দাঁড়াবে? সরকার কি আমাদের ক্ষতিপূরণ দিবে? কোনোদিনও দিবে? কোনোদিনও দিবে না। যদি দেয় 50,000, 60,000 বা এটাও দিবে না, 10,000, 20,000 টাকা দিয়ে ক্ষতিপূরণ শেষ। আমার কারণে যদি আমার মা বাবা মারা যায়, তা সেটার ক্ষতিপূরণ কি দিবে? সরকার দিবে না, কোনোদিনও দিবে না। তো এটাই বলতেছিলাম যে যারা পরীক্ষা দিতে চাও করোনার মধ্যে, তারা একটু ভাইবা দেখো ভাই, তোমরা এতই যে পড়াশোনা করো, ভ্যাকসিন বানালে না কেন ভাই? তোরা ঘুমাইতে গেলেও পড়স, তোরা ওয়াশরুমে গেলেও পড়স। অপমান করার কথা বলতেছি না আমি, আমি জাস্ট খালি মজাই এই কথাটা বলছি। তোরা যে সব জায়গায় যা পড়াশোনা করস, ভ্যাকসিনটা বানাইলে না কেন? তোরা করোনার মধ্যে এসএসসি পরীক্ষা দিতে চাস, তোরা এত ব্রিলিয়েন্ট মানলাম, তোরা ফার্স্ট বেঞ্চার, তোরা অনেক ব্রিলিয়েন্ট ভাই, কিন্তু তোরা ইয়া দিলি না কেন? তোরা ভ্যাকসিন বানালি না কেন? তোরা চাইতে একটু কন্ট্রিবিউট করতি। আমার কথা হইলো, যে স্টুডেন্ট নিজের দেশের জন্য কাজ আসবে না, তাকে দরকার নাই, সে যতই পড়াশোনা করুক। যে স্টুডেন্ট এত পড়াশোনা করে বিদ্যাসাগর হইয়া যদি দেশের কাজে না আসতে পারে, ডোন্ট কল ইয়োরসেলফ আ স্টুডেন্ট। তুমি নিজেদেরকে স্টুডেন্ট বইলো না, তোর এই দেশে থাকারই অধিকার নাই, বুঝছস? আর আরেকটা কথা আছে, আমরা আসলে পড়াশোনা করার পরে বেকার হয়ে যায়, আমরা আসলে চাকরি পাই না, এটার ম্যাটারটা একটু আলাদা। এটা সরকার আসলে আমাদেরকে ঠিকভাবে ম্যানেজ করে দিতে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। প্লিজ ভাই, আমি সরকারকে অপমান করার কথা বলতেছি, আমি সরকারকে দোষাইতেছি না, আমি জাস্ট বলতেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কষ্ট করে, এবং কি আমাদের ছাত্রদের জন্য অনেক চিন্তা করে, আমাদের ছাত্রদের কথা চিন্তা করে। কোভিড-19 এর টাইমে সঠিক সময় কিন্তু লকডাউনটা দিছে। এনাদের কিন্তু আরো কিছুক্ষণ ওই যে আমেরিকার মতো কাহিনীটা করে দিতে পারতো, যদি অন্য কেউ হইতো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে যদি অন্য কেউ হইতো, তাহলে কিন্তু আমাদের কিন্তু ওই যে আমেরিকার মতো করতো। ওই যে আমেরিকার মধ্যে লকডাউন তো দেয় নাই করোনার মধ্যে, উল্টারো ওই যে 1 মাস লকডাউন দেওয়ার পরে আবার, আমি ঠিক জানি না ঠিক একটা 1 মাস লকডাউন দেওয়ার পরে আবার স্কুল খুলে দিছে। ফলস্বরূপ কি হয়েছে? 75 লাখ নাকি 75,000, আই ডোন্ট নো, প্লিজ ডোন্ট মাইন্ড এভরিবডি, আমি ধরে নিলাম 75 লাখ শিক্ষার্থীর মতো আক্রান্ত হয়ে গেছে। আমি প্রপার রিসার্চ করি নাই, প্লিজ মাফ করে দিবেন সবাই। তা আমার এটাই প্রশ্ন, কোভিড-19 টাইমে আমরা কিভাবে পরীক্ষাটা দেই? ঠিক আছে না? আমরা কোভিড-19 এই প্যান্ডামিকে আমরা কিভাবে পরীক্ষাটা দিই? আমরা পড়াশোনার তো এটা আলাদা ব্যাপার। আমরা যদি পড়াশোনা করতাম, আমরা কিভাবে পরীক্ষা দিতাম? ওয়ে আছে কোনো? কেউ কি আমাকে এটার বিরুদ্ধে যুক্তি দিতে পারবা? দাও, দিলে আমার ইনবক্সে আসো, তোমার সাথে কথা বলি, তুমি দাও আমাকে যুক্তিটা দাও, যে পারবা দিতে দাও, আসো। আমি ইনবক্সে সবার মেসেজই আমি দিই, কেউ অপবাদ দিও না যে আমি আমার ইগনোর করে ছেড়ে দিই, বুঝছো? তারপর আর কি, এই কোভিড-19 গেল, এটাই হইতেছে আমাদের দাবি, এটাই হইতেছে আমাদের 6 দফা দাবি, স্ট্রং দাবি। আমি একটা সপ্তাহের উপরে খরচ করছি জাস্ট এই দাবিটা তুলে ধরার জন্য, বুঝতে পারছো এভরিবডি? আর আমি একটা কথা বলতে চাই, আমারও কিন্তু পড়াশোনা ঠিক একটা ভালো হয় নাই, তেমনি এমন অনেক স্টুডেন্ট আছে যারা এরকম ভালো করে পড়াশোনা করতে পারে নাই। যেমন আমার কাহিনীটা বলি,